তো বন্ধুরা, তোমরা জানো আমি একটা জব করি, সেটা হচ্ছে ফর্টিস হসপিটাল। এই যে আমার ভাইজি চলে এসেছে আজকে চেকআপের জন্য। এই যে ভাইজি রিসেপশানে দাঁড়িয়ে রয়েছে। যে কার্ডটা যেই এন্ট্রি হয়ে গেল সেই ভাইজিকে নিয়ে যাওয়া হলো। এই যে দেখো, ভাইজির প্রেশার মাপা হচ্ছে, প্লাস ওদিকে তার আগে ওয়েটটা হয়ে গেছে, ওয়েটটা স্কিনে রয়েছে। এই যে ওয়েটটা এখানটায় রয়েছে, তোমরা বুঝতে পারছো না। যাই হোক, তারপরে আমরা কমপ্লিট করে ডাক্তার দেখিয়ে একটু চা খেতে চলে গিয়েছিলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা ভারে করে চা খাচ্ছি, তার আমেজই আলাদা। এবার চা টা খাওয়া হয়ে গেল, ডাক্তারও দেখা হয়ে গেল, ভাইজি চলে গেল। যথারীতি বাড়িতে এসে আবার যে সেই রান্না হেসেলে ঢুকে গেলাম। এই যে দেখো, এগুলোকে গাটি কচু বলে। তোমরা কে খাও, কে পছন্দ করো আমি জানি না। তা আমি গাটিটা ডুমডুম করে কেটে নিয়েছিলাম। এদিকে মশলাটাও তৈরি করে রেখেছি। মশলাটা একটু গরম জল দিয়ে তৈরি করেছি। এদিকে মাছের মাথাও ভেজে রেখে দিয়েছি। মাছের মাথা দিয়ে গাটি আমার ভীষণ পছন্দ। আমি গাটি জিনিসটাই খুব পছন্দ করি। অনেকে একটু ভাপিয়ে নেয় গাটিটা, কিন্তু আমি ভাপাই না। ভাপালে টেস্টটা একটু কম লাগে আমার। তাই আমি একটু তেলের মধ্যেই সাঁতলে নিয়ে একটু বেশি টাইম ধরে একটু নুন দিয়ে সাঁতলে নিলে ভালো হয়। তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। মাথাটা তো একটু নরম না হলে ভাঙা যাবে না, তাই মাথাটা দেওয়ার পরে এটা ঢেকে দিয়েছিলাম, যে এই ভাপে মাথাটা নরম হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভালো করে তেল ছাড়তে অল্প একটু গরম জল করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা নাবানোর আগে জলটা আর একটু কমবে, নাবানোর আগে আমি একটু গরম মশলাও দিয়ে দেবো। নাবানোর আগে গরম মশলা দিলে তার গন্ধটা অনেকক্ষণ থাকে। এই যে দেখো টকবক করে ফুটছে, যখন ফুটছে